أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة بظلمهم ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حكيم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল জান্নাত জামে মসজিদে সাপ্তাহিক তাফসীর প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইলম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যিনি জালালি ওয়াল ইকরাম এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মহব্বতকে অন্তরে আরো বেশি জোরদার করে লালন করবার জন্য এবং কোরআন মাজিদের ছায়ায় আরো বেশি আসবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদের এই তাফসীরের প্রোগ্রামে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য নিজেদের সত্যতম ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা ভাষায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুধু কোরআন মাজিদের আলোচনা করতে পারা, এই আলোচনায় নিজেকে জুড়তে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, ফজল করম অনুরোধে
আল্লাহ যার উপরে দয়া করেন, মেহেরবানি করেন, অনুগ্রহ করেন, রহমতের দৃষ্টিতে রাখা, এবং সেই ব্যক্তি এই দ্বীনের ছায়ায় আসতে পারে, কোরআন মাজিদের ছায়ায় আসতে পারে। কোরআনের ছায়া এটা যে কতটুকু প্রয়োজন, কোরআনের সংস্পর্শ কতটুকু দরকার, এটা এখন বুঝে আসবে না। এটা এখন বুঝে আসার জায়গা নয়। কোনো বাচ্চাকে যদি মায়ের পেটে থাকা অবস্থায় বোঝানো হয় যে তুমি যেখানে আছো আগামী কয়েক মাস পরে এমন জায়গায় যাবে যেখানে বিরাট জায়গা তোমার কাছে, ওই বাচ্চাকে সারাদিন বোঝালেও ওই বাচ্চাকে বুঝবে না। সে তো মনে করবে যে পুরো দুনিয়া বুঝি এতটুকুই, এটাই সবচেয়ে বড় জায়গা, মায়ের পেট, মায়ের গর্ভ। তো এটা যেমন ওখানে থেকে দুনিয়াকে বোঝা সম্ভব নয়, ওখান থেকেও যেভাবে দুনিয়ার এই সকল বিষয়গুলো বোঝা সম্ভব না, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় থেকে পরকালে জিন্দিগির কি অবস্থা হবে, পরকালে জিন্দিগিতে জান্নাতবাসীর অবস্থা, জাহান্নামবাসীর অবস্থা, এবং সেটা দুনিয়ায় থেকেও বোঝা সম্ভব। কি বলেন, বোঝা সম্ভব? আওয়াজ দিয়ে বলুন, বোঝা সম্ভব? বোঝা সম্ভব। একইভাবে এই কোরআন, আমি দেখছি কোরআন একটা পাণ্ডুলিপি, দেখছি কোরআনকে রেখে দিলে এটা নড়াচড়া করতে পারে না। এই কোরআন আর আমার পক্ষে সুপারিশ করবে, এটা কিভাবে কল্পনা করা যায়? এই কোরআন আমার পক্ষে সুপারিশ করে করে আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। আবার যদি আল্লাহ না করুন কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো গতি আর থাকবে না। না, জাহান্নামে যেতেই হবে। রাসূল কবির মজবুত করে বলেছেন, জোরদার করে বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা মাহিরুন মুসাদ্দাক। কোরআন এমন সুপারিশকারী, এটা সুপারিশ করলে সুপারিশ কি হয়ে যায়? গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এমন বাক বিতরণকারী, যার বাক বিতরণটাকে সত্যায়ন করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? এই ভূমিকাটা দেওয়ার পরে নবী আলাইহিস সালাম এই ভূমিকাটা দেওয়ার পরে কি বলছেন? মান জাআলাহু আমামাহু ক্বালাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন মাজিদকে জীবনের সকল ক্ষেত্রে সামনে রাখবে, কোরআনের প্রয়োজনকে সবার আগে রাখবে, কোরআনের প্রোগ্রামকে সকলের আগে প্রাধান্য দিবে, ক্বালাহু ইলাল জান্নাহ, কোরআনটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় সাধারণ কথা এটা? কি বলেন, দুনিয়ায় জেলখানা থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষ কতই না কিছু করে থাকে। জেলখানা বাদ দিলাম, একটা কুকুর আপনাকে ধেয়ে আসছে, একটা সাপ আপনার পিছু নিয়েছে, আপনি নিজেকে কতটা অসহায় মনে করেন? কি বলবেন কি আমাকে? কিছুই না, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ পান যে সাপের ফনা করার আওয়াজ পাচ্ছে, তাকিয়ে দেখছেন একটা সাপ ধেয়ে আসছে আপনার দিকে, আপনিও দৌড়াচ্ছেন, ওটাও ধেয়ে আসছে। তখন কেউ বলতে কেউ নেই, কিছুই নেই, এটা থেকে বাঁচবার কোনো উপকরণ নেই, তখন নিজেকে কতটা অসহায় মনে হয়? অসহায় মনে হয় কি না? হয়। কথা বলবেন, অসহায় মনে হয় কি না? দুনিয়ার একটা সাপ, এটা তো হচ্ছে একটা বাড়ি বাস মরে যাবে। দুনিয়ার সাপ এর যে জাহান্নামের সাপ ছোট না? কি বলেন, দুনিয়ার সাপ বড়, জাহান্নামেরটা ছোট না। কথা বলেন না? দুনিয়ার সাপ বড় না ছোট? জাহান্নাম ছোট। কত ছোট? অনেক ছোট। যেই জাহান্নামের সাপ এতটা বিষাক্ত, এতটা বিষধর, সেটা যদি দুনিয়ার মধ্যে একবার উদিত আর গাছ জন্মাত না, গাছ নিঃশেষ হয়ে যেত, এতটা বিষাক্ত বিষধর সেই সাপ। কোরআন টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে, যে না, ও আমাকে বুকে লালন করতো, ও আমাকে নিয়ে দিন রাত কাটাতো, আমার প্রয়োজনকে সে প্রাধান্য দিয়েছে। বাবা মা তাকে কোরআন শিখায় নাই বলে সে বসে থাকে নাই, সে নিজে কোরআন শিখবার জন্য কোরআন মাজিদের আসরে সে গিয়েছিল, সে নিজে কোরআন শিখবার জন্য অন্তরে একটা জ্বালা সে লালন করেছে, যে আমি কোথায় গেলে কোরআন শিখতে পারবো,
কোথায় গেলে কোরআন মাজিদের আসর আমি যেতে পারবো? কোরআন তো রহমতের জায়গা, কোরআন তো নূর, কোরআন তো আলো। যে এটাকে বুকে ধারণ করবে তার অন্তরটাকে আলোকিত করে দিবে কে? কে আলোকিত করবে? আল্লাহ তাআলা। এই জন্য কোরআন মাজিদের সংস্পর্শে আসা দরকার আছে কি না? আছে। কি বলেন? কোরআনের সংস্কৃত বলতে কি বোঝেন? আপনি কোরআন মাজিদ দেখেন, কোরআন মাজিদ এমন জিনিস, এই কোরআন ছাড়া আপনার নামাজ অচল। কি বলছি বলেন? কোরআন ছাড়া নামাজ অচল। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ অচল। অচল। আপনি জীবনভর নামাজ পড়ে আসছেন, মাশাআল্লাহ চমৎকার কথা। আপনার সূরা ফাতিহা শুদ্ধ নয়। আপনার এই যে 20 বছর নামাজ পড়ে আসছেন, ফেরেশতা আপনার এই আমলনামার মধ্যে কি লিখছে? কত নম্বর বসছে বলেন তো? নাম্বার। সূরা ফাতিহা আমি দিনে কতবার পড়ি নামাজে? অন্যান্য সূরাগুলো কতবার পড়ি? ফেরেশতা আমার আমলনামায় কি লিখছে? কত নম্বর দিচ্ছে আমাকে? আমি কি এত অল্প নাম্বার পেয়ে আমি কি ওখানে পার হতে পারবো না? কি বলেন? আমি তো যখন সৌদিতে যাই বা হজ করতে যাই, তখন তো আমি টাকা যা দরকার এর চেয়ে আরো বেশি নিয়ে যাই। যদি প্রয়োজন হয় তখন পাবো কোথায়? কি বলেন, ঠিক না? যা প্রয়োজন তার চেয়ে কম নিয়ে নিলে বেশি নিয়ে যাই, বেশি আরো বেশি নিয়ে যাই। কেন নিয়ে যাই? যদি প্রয়োজন হয় পাবো কোথায়? কিন্তু পরকালে কিন্তু ছেলেকে ফোন করে দেবো, সেখানে গিয়ে বাবা পরে টাকা পাঠিয়ে দেবো। সম্ভব হবে বলেন? না। কি বলেন, সম্ভব হবে? বাবাকে কবরে রেখে আসছি, আজও পর্যন্ত কোন তথ্য নিতে পেরেছি? না। কোন তথ্য পৌঁছাতে পেরেছি? না। সেখান থেকে কোন তথ্য আনতে পেরেছি? কি বলেন, কবর সত্য কিনা বলেন? সত্য। বুকে হাত দিয়ে বলেন কবর সত্য কিনা? সত্য। বলেন কবর সত্য, সত্য। আখিরাত সত্য, সত্য। মুনকার নাকির সত্য, সত্য। আমাকে দাঁড়িয়ে আমার জিন্দেগির হিসাব দিতে হবে, এটা সত্য। সত্য। কি বলেন, কোন সন্দেহ আছে? না। বিন্দুমাত্র সন্দেহ? এখন রাত যেমন সত্য, আমি আজকে মারা গেলে আমাকে কবর রাখা হবে, এটা সত্য। কথা বলেন, এটা আমাকে কবর রাখা হবে, মুনকার নাকির আসবে, এটা সত্য। না। সামান্য সত্য না বেশি সত্য? 100% সত্য। শতভাগ সত্য এটা। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। নেই। রাসূল বলে গিয়েছেন, আল কবর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাবার কবর রেখে এসেছি, জানি না বাবার কবর কি জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান। মাকে কবর রেখে এসেছি, জানি না মায়ের কবর কি জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান। আমাকে আমি কবরে যেতে হবে, আমার কবরটা আমি কিভাবে প্রস্তুত করছি আমার জানা নেই। আমার সূরা ফাতিহা বিশুদ্ধ নয়। আমি জীবনভর অনেক কিছু করতে পেরেছি, বাবা মা আমাকে অনেক কিছুতে শিখায় নাই, আমি ওগুলো রিকভার করতে পেরেছি। আমি খুঁজে খুঁজে দেখেছি আমার চাকরির জন্য কোন কাজটা দরকার, আমার একটা ভালো চাকরি হলে আমার কোন কোন জায়গায় অসম্পূর্ণতা আছে, আমি সেটাকে পূর্ণ করবার জন্য আমার জান দিয়ে চেষ্টা করেছি। আমি আমার ঘরটাকে সুন্দর করবার জন্য জান দিয়ে চেষ্টা করেছি। আমার দিনকাল কিভাবে সুন্দর চলে এটার জন্য জান দিয়ে চেষ্টা করেছি। আমার কিভাবে জীবনটা সুন্দরভাবে চলে, স্ত্রীকে ভালো একটা ফ্ল্যাটে রাখতে পারি, নিজে ভালো ফ্ল্যাট কিনতে পারি, এটার জন্য জান দিয়ে চেষ্টা করেছি। মনে রাখবেন, আমি আমার দিদিকে বলছি, আমি যখন মনে রাখি এই কথা, আমার মরার পরে আমার গায়ে থেকে পোশাক খুলে ফেলা হবে, আমার মৃত্যুর পরে আমাকে এই ঘাট থেকে আমাকে নামানো হবে, আমার মৃত্যুর পরে আমাকে এই ফ্ল্যাট থেকে টেনে বের করা হবে। কি বলেন, বের করা হবে? ঠিক হবে। বাবাকে বের করেছি কিনা বলেন? করেছি। বাবাকে যেমন বের করেছি, আমার সন্তান আমাকে বের করবে। যে ফ্ল্যাট নিয়ে জিন্দেগি শেষ করেছি, যে ভালো ভালো জিন্দেগি শেষ করেছি, কোরআনকে সময় দেই নাই, কোরআনকে না বলেছি, কোরআনকে পিছনে রেখেছি, কোরআনের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রেখেছি, ওই কোরআন আমার কবরে থাকবে, ওই কোরআন আমার হাসরে লাগবে, ওই কোরআন আমার জান্নাতে লাগবে। বলেন ঠিক কিনা? ঠিক। কি বলেন? মৃত্যুর পরে আপনার বাবা কি ঘাট শুকিয়েছেন নাকি? সুন্দর আলিশান কাপড় দিয়ে কাপড় দিয়েছে, না সেই সামান্য অল্প কটা কাপড়
দিয়ে দাফন করেছেন। এটাই সত্য ভাই, এটাই সত্য। এজন্য দুনিয়াকে মরিচে কেন বলা হয়? দুনিয়া মরিচিকা, দুনিয়া মায়াজাল, দুনিয়া বেড়াজাল, দুনিয়ার মাছির পরের মতো একটা দুনিয়া। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদা। রাসূল বলেছেন যে আল্লাহর কাছে এই দুনিয়া সুরঙ্গ অট্টালিকার দাম, দুনিয়ার লাখ টাকা কোটি টাকার দাম, দুনিয়ার এই চমৎকার নয়নকৃতর এই সম্পদের দাম যদি একটা মাছির পরের সমান হতো। কিসের সমান? মাছির পরের সমান। আমাদের কিসের সমান? একটা মাছির পর। আপনার বন্ধু একটা মাছির পর আপনি কি বলবেন? তুমি কি ভয় প্রতিপূর্ণ করলে? আল্লাহ বলছেন এই যে এত কিছু দেখা যাচ্ছে, শ্রম অট্টালিকা, এত যে কিছু দেখা যাচ্ছে, এই সবগুলো দাম আল্লাহর কাছে কিসের সমান? একটা মাছির দানার মাছির দানা এর সমান। যদি এই সমান হতো, রাসূল বলেন মা সাকাল্লাহু কাফা, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কেন? দুনিয়া দামি জিনিস, তোকে দিব কেন? তুই তো আমাকে আল্লাহ বলে মানিস না। দুনিয়া দামি জিনিস, তোকে খাওয়াবো কেন? কিন্তু আল্লাহ বলছেন না, এই দুনিয়া আমি দিয়েছি পরীক্ষার জন্য, দেখি কে কতটুকু কি করে। আমি ছাড় দিয়েছি, আমি ছেড়ে দিয়ে যাই। আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, মেধা দিয়েছি, সুস্থতা দিয়েছি, হাত পা দিয়েছি, জবান দিয়েছি। আজকে আমার জবান না থাকলে আমার তেলাওয়াত করার কোনো সুযোগ ছিল না, আমার কথা বলার সুযোগ ছিল না, ইংরেজি গর্ব করে ইংরেজি পড়তে পারি সুযোগ ছিল না, আমি গর্ব করে কথা বলতে পারি সুযোগ ছিল না। আমি জবান পেয়ে সব শিখেছি, কোরআন শিখি নাই। কি বলেন ঠিক কি? ঠিক। আমি জবান পেয়ে সব শিখেছি, কোরআন শিখি নাই। আমি হাত আর পা পেয়ে সব করেছি, কোরআন মাজিদের পথে হাঁটি নাই। আমি সুন্দর মেধা পেয়ে, আমি চমৎকার রেজাল্ট করে ভালো চাকরি পেয়েছি, তো কোরআন মাজিদ বোঝার পিছনে আমি সময় দিই নাই। আমি সুস্থতার জিন্দেগি পেয়েছি, পেয়ে আমি দুনিয়ার পিছনে লাগিয়েছি, কিন্তু আমি আমার গর্বকে সুন্দর গর্বকে চিন্তা করি নাই। কি বলে? হিসাব দিতে হবে কিনা? বলে হবে। হিসাব দিতে হবে কিনা? হবে। রাসূল বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা খুব সম্পর্ক, আন হায়াতিক ফিমা আফনা, দাঁড়াও, হিসাব বসে যাও। লা তাযালু কদম লি আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5 প্রশ্নের আগে, কয় প্রশ্ন? 5 প্রশ্ন। 5 প্রশ্নের আগে বনি আদমের কদম উঠাতে পারবে না, কদম তুলতে পারবে না। 5 প্রশ্নের জবাব দিয়ে এরপর সামনে যাবে। প্রশ্ন 1 নম্বর, আন হায়াতিক ফিমা আফনা, দাঁড়াও, হিসাব দিয়ে যাও। তোমার যে জীবন দিয়েছি আমি তোমাকে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিয়েছি। চিন্তা করে দেখেন তো, আমাকে আল্লাহ 50 বছরের জিন্দেগি হায়াত দিয়েছেন, আল্লাহ আমার কত বড় ইহসান করেছেন। আমি 50টা বছরে কত দিনের সূর্য উদয় দেখেছি, কত সূর্যাস্ত দেখেছি, কত ফজরের নামাজের ওয়াক্ত আমার উপর দিয়ে গিয়েছে, তেলাওয়াত করা, তেলাওয়াত শিখা কত সময় আমার উপর দিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা ইহসান করেছেন, দয়া করেছেন। তিনি আমাকে 50টা বছর, 40টা বছর হায়াত দিয়েছেন। চিন্তা করা যায়? কি বলে? এই হিসাব যখন দাম দিবেন কি অবস্থা হবে? আর হায়াতিক ফিমা আফনা, দাঁড়াও, হিসাব দিয়ে যাও। তোমার এই জীবন কি কাজে লাগিয়েছো? এই জিন্দেগির প্রত্যেকটা পরতে কি কাজ করেছো? হিসাব দিয়ে যাও। আন শাবাবিক ফিমা আমলা, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালের উন্মাদনায় তুমি কি গুনাহের মধ্যে মেতে উঠছিলে না? কোনো আমার এই যৌবনকালকে আমার কাছে লাগিয়েছে। কি বলে? হিসাব উত্তর রেডি করা আছে তো ইনশাআল্লাহ? না। জি, উত্তর প্রস্তুত আছে? না। যে উত্তর তো দিতে হবে আমাকে। উত্তর দেয়া ছাড়া এক মুহূর্ত কর্ম যাবে না। আন শাবাবিক ফিমা আমলা, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। সম্পদ সম্পর্কে কয়টা প্রশ্ন? দুইটা। কয়টা প্রশ্ন? দুইটা। সম্পদ সম্পর্কে প্রশ্ন কয়টা? দুইটা। দুইটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সম্পদ কোথা থেকে এনে তোমার পকেটে তুমি ঢুকিয়েছো? 1 নম্বর প্রশ্ন কি? সম্পদ কোত্থেকে এনে পকেটে ঢুকিয়েছো? তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো? সম্পদ কিভাবে উপার্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? অন্যের সম্পদ পকেটে ঢুকিয়েছো না নিজেরটা ঢুকিয়েছো?
হারাম চাকরি করেছো না হালাল চাকরি করেছো? এক নম্বর প্রশ্ন সম্পদের, মনে রাখবেন সম্পদের এক নম্বর প্রশ্ন কি? সম্পদ থেকে উপার্জন করেছি। সবাই বলি সম্পদের এক নম্বর প্রশ্ন কি? থেকে উপার্জন করেছি। সম্পদ থেকে উপার্জন করেছি। ওয়াফি মা আনফাকা, সম্পদের দ্বিতীয় প্রশ্ন, এই সম্পদ হালাল পন্থায় উপার্জন করেছো? আচ্ছা, তাহলে উপার্জনের প্রশ্ন তুমি পাস করেছো। কোথায় ব্যয় করেছো? সম্পদের ব্যয়টা কোথায় হয়েছে? খারাপ কাজে, অপচয়ে, গুনাহের কাজে, যেখানে দরকার ছিল না সেই কাজে। কোন কাজে ব্যয় করেছে? ওয়াফি মা আনফাকা وعن علمه ماذا علم فيما عمل فيما علم। তার জ্ঞান সম্পর্কে, যে অর্জিত জ্ঞান সম্পর্কে তুমি যা জেনেছিলে সেই কথা কতটুকু আমল করেছিল? যেটুকু জেনেছো সেই কথা কতটুকু আমল করেছো? এই জন্য এই 5 প্রশ্ন আমার পুরো জিন্দেগিকে সামনে নিয়ে আসবে। এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। চিন্তা করা দরকার নিজের জীবনকে নিয়ে, নিজের জানকে নিয়ে, আমার নিজের ফিউচারকে নিয়ে। আমি তো মনে করি ফিউচার তো হলো আমার দুনিয়া একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, সম্পত্তি হোক, ব্যাংক ব্যালেন্স হোক। না মেরে ভাই, এটা ফিউচার নয়, এটা ফিউচার নয়। ফিউচার তো সেটা যেটা কখনো শেষ হয় না। ভবিষ্যৎ কোনটা? যেটা কখনো শেষ হয় না, ওটা ভবিষ্যৎ। পরকালীন জিন্দেগি আমার ফিউচার, পরকালীন জিন্দেগি আমার ভবিষ্যৎ। ওই পরকালকে চিন্তা করা উচিত। আমার মৃত্যুর পর আমার কাজে কোনটা আসবে, আমার তেলাওয়াতটা ঠিক নেই। আমি চিন্তা করি আমাকে যখন জিজ্ঞেস করা হবে, কবরে আমি একা, ফেরেশতা আসছে, জিজ্ঞেস করা হচ্ছে এই আন হায়াতি ফিমা আফনা আন শাবাবি ফিমা আবলা, হিসাব দিয়ে যাও। যৌবনকাল কোথায় শেষ করেছে? কোরআন তো শিখতে পারলে না, জীবনটাকে তো সুন্দর করতে পারলে না। এই 3.5 কোটির মধ্যে ইসলামকে তুমি মেনে চলতে পারো না। তোমার ফেস কাটিং ইসলামকে সাপোর্ট করে না, তোমার ড্রেস কাটিং ইসলামকে সাপোর্ট করে না, চুলের কাটিং ইসলামকে সাপোর্ট করে না। তো তাহলে কি করলে তুমি? কোনটা জায়গায় করেছিলে জিন্দেগি? তোমার চুল বলে তুমি আরেকজনের মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অনেক গুরুত্বপূর্ণ কথা, যে কোন সম্প্রদায়ের সঙ্গে তাশাব্বুহ রাখে, সাদৃশ্য রাখে, মিল রাখে, রাসূল বলেন সে আমার না। তুই আমার বলিস না, আমার অন্য করে পরিচয় দিস না। এখন নিজে চিন্তা করে দেখি আমার চুলের কাটিং কোনটা, আমার মুখের কাটিং কোনটা, আমার লেবাসের কাটিং কোনটা? রাসূল বলেন যে তুই আমার না। কারণ আমার সাথে মিল রাখিস নেই। কিভাবে বলতে পারি বলেন? নবী আলাইহিস সালাম যখন কিয়ামতের ময়দানে সকল উম্মত পেরেশান, কারো কাছে কোনো ঠাঁই নেই, সবাই এক কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মত যাবে আদমের কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম বললেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নিজের ব্যাপারে তো আমি জানি না কি হয় না হয়, তোমাদের উপর কি সুপারিশ করব? যাও যাও, তোমাদের ব্যাপারে আমার কোনো জানা নেই কিছু। আদম আলাইহিস সালাম থেকে নিরাশ হয়ে উম্মত যাবে আরেক নবীর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আল্লাহর কাছে একটু আবেদন করে যে হিসাবের কাজটা আল্লাহ তাআলা শুরু করে দেন, আমাদেরকে মাফের ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম এর উত্তর দিবেন, ঈসা আলাইহিস সালাম এর উত্তর দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তর দিবেন, আর অন্যান্য নবীগণ এর উত্তর দিবেন। শেষ পর্যন্ত যাবে একজনের কাছে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়ে আবেদন করবেন। এখন আমার কেমন অবস্থা? আমি তো দুনিয়াতে নবী আলাইহিস সালামের সুন্নাত মানি নাই, আমি কোন চেহারা তার কাছে যাব? চিন্তা করা যায় না? একটু চোখটা বন্ধ করে চিন্তা করি, সারা জীবন যার বিরুদ্ধে চলছি,